সমস্যার কথা কাউকে বলা যাবে না। নিজের যে সমস্যা খুব একান্ত আপনজন ছাড়া কারোর কাছে বলা যাবে না, নাইলে কিন্তু ওইটা দুর্বল পয়েন্ট পাই একসময় আপনার চাকরি ধরবে। আজকে যে আপনার আপন, কাল সে আপনার বিপক্ষে চলে যেতে পারে এবং ওইটা দিয়ে আপনারা কিছু চাপার চেষ্টা করবে। এই জন্যে নিজের সমস্যার কথা কাউকে বলা যাবে না। কথা বলার সময় হরে কৃষ্ণ পরিবেশ বান্ধব কথা বলতে হবে, পরিবেশ বান্ধব কথা বলতে হবে। যেমন এখানে জন্ম অনুষ্ঠান বা একটা বিবাহ অনুষ্ঠান আপনি গিয়েছেন, সেখানে গিয়ে যদি শাস্ত্রের যুক্তি দেখান অন্য তাহলে কি হবে নাকি? এই জন্য যে পরিবেশে যাবেন ওই পরিবেশ বান্ধব কথা বললে আপনাকে ওখান থেকে কি করতে হবে, আসতে হবে। সংযতভাবে অন্যকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা বলার সময় অন্যকে কি করতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আর কথা বলার সময় আমার বেশি বলা যাবে না, এটা আমার ওটা আমার, বা আমার ভাবটা থাকতে পারবে না। কেউ গাল দিলে নিজে দিবেন না। আপনার একজনে গাল দিল বা আমাকে মন্দ বললো, আমার মন্দ বলা যাবে না, তার কারণ আমি যদি মন্দ বলি তাহলে তার স্তরে আমি নেমে গেলাম। কি বিষয়টা কি বুঝতে পারছেন? সে সময় কি করতে হবে, চুপ থাকতে হবে। হরে কৃষ্ণ। নিজের পুত্র অথবা শিষ্য ছাড়া কারো সবাই ভুল ধরতে যাবেন না। কোনো বিষয় যদি না বোঝে কারো ভুল ধরতে যাবেন না। সবাই বসে ভুল ধরিয়ে বসছেন, আপনি ভালো বোঝেন না, তখন যদি বলা হয় আপনি একটু বুঝাই দেন দেখি, তখন যদি আপনি না বলতে পারেন তাহলে কি হবে, আপনি তো বোল্ড আউট হয়ে যাবেন। যাবেন কি যাবেন? এগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে কি হবে, আমরা একজন উপযুক্ত জ্ঞানী মানুষের রূপান্তরিত হবো, আমরা সবাইকে জয় করে নিতে পারবো। আমি যদি কারো দোষী না বলি, কেউ যদি আমাকে গালি দেয়, তাকে যদি আমি গালি না দিই, কি বিষয়টা কি বুঝতে পারেন? দেখবেন ওরা দিয়ে অনেক কিছু করি, তো তোমার কিছু ভয় না, তার সে যদি জ্ঞানী হয় তাহলে আপনার দিকে সে ঝুঁকে পড়বে। কি বিষয়টা কি বুঝতে পারেন? এই কথাগুলোর দিকে লক্ষ্য রেখে আপনারা চলবেন, তাহলে একজন উপযুক্ত মানুষ হতে পারবেন। প্রভুপাদ এই কথাই বলছে। হরে কৃষ্ণ। আকবর জিজ্ঞাসা করেছিলেন বীরবলের কাছে, বীরবল বলতো সবচেয়ে কোন বাণ শক্তিশালী? সে বলছে বাক্যবাণ। মুখের যে কথা এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তা তোমার এটা মানি না। তাই ঠিক আছে। তাই আকবরের বোন বীরবলকেও দাদা ডাকতো, খুব ভালোবাসতো। তার নিমন্ত্রণ করলো আকবরের বোনকে যে কাল তুমি কিন্তু আমার বাসায় নিমন্ত্রণ, তুমি খেতে যাবা। তাহলে দাদা বলছে, দাদার বাসায় যায়, এক বীরবলের বউরে বৌদি ডাকে, আনন্দর মতো আকবরের মতো শ্রদ্ধা করে। যাওয়ার পরে আমি খাবার পরিবেশন করছে বীরবল, আমি খাইতে দাদা আর দিও না, খাবি না কা, এটা কি তোর বাবার নাকি? আমি আনছি, তুই বেশি করে খাবি। এ কি আর খায়? একজন রাজার বোন আকবর, ভারতবর্ষের রাজা। এই কথা বলার সাথে সাথে সে থেকে উঠে গেছে, উঠে যাই বীরবলের কাছে, আকবরের কাছে বলে, দাদা ওকে শুলে দেবে, এটা আমার নির্দেশ। এখন আকবর কয়, এই কি যে রে আমার চেয়ে বেশি ভালোবাসে, আরে শুলে দিতে কয় কেন? এরপর রাজা ডাকছে, এই আমার বোনে তোমার শুলে দিতে কয় কেন? কালকে তো কইছিলাম সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তীরের চেয়ে শক্তি হচ্ছে বাক্যবান। তার প্রমাণটা কি পাইছেন নাকি? যে কি, এই যে আমি এই কথা বলছি, আমি পরীক্ষা আপনারা দেখানোর জন্য আমি এই কথা বলেছি। কি লক্ষ্য করেছেন? তা বাক্যবান হচ্ছে সবচেয়ে কঠিন বাণ। তাই আমরা বাক্যের দ্বারা কাউকে কষ্ট দেব না। দেখেন অনেক ঘরে কলহ হয়, কি কলহ হয় না? এক ঘরে স্বামী স্ত্রী খুব ঝগড়া হয়। এখন ঝগড়া মোটে থামি না, যে স্বামী ঝগড়া, স্ত্রী ঝগড়া করে, স্বামীও খিস্তিয়ে ঝগড়া শুরু করে। কি বুঝতে পারছেন? ঝগড়া করে পরে এখন গেছে এক মনোবিজ্ঞানীর কাছে, দেখেন আমার স্ত্রীও ঝগড়া করে, আমিও করি, তাহলে একটা ফুল কিনে এনে দিয়েছে, ফুলের পর্যন্ত একটা তোড়া কিনে দিয়ে এটা তোমার বউরে হাতে দিয়ে কবা আই লাভ ইউ, হে কবা। এখন তো ওই লইয়ে গেছে পর ঘরে যাওয়ার সাথে সাথে ঝগড়া শুরু করছে। ঝগড়া শুরু করার পরে লাভ ইউ করে দৌড়িয়েই মারছে, থোট মার উপরে মারিয়ে ঘর দিয়ে বাইরে গেছে। এখন তো খুব বেতাল অবস্থা, যে ঝগড়া তো লাগতেই আছে, কি করি? মনোবিজ্ঞানী তো সমস্যার সমাধান দিতে ভালো না, রোজ এই ঝগড়া তো ভালো না। এখন দেখ সাধু আছে, সাধু বাবা ঘরে বললো রোজ ঝগড়া হয়, আর সমাধান কি? বেটা সমাধান আমার দ্বারে আছে, আমি একটু জল পড়া দেব। সেই জল পড়া যদি আমি যেরকম কই সেরকম যদি ব্যবহার করতে পারো তাহলে তোমরা কিন্তু এই ঝগড়াটা বাঁধবে না। তা কি জল পামো কই? তো একটা মাম পানির আধা কেজি লিটারের একটা বোতল লই আসো। আর সেই হরে কৃষ্ণ কই একটু ফু দিয়ে দিয়েছে। শোনো, এই জল কি করবা? তুমি ঘরে যাবা, তোমার বউ যে ঝগড়া করবে তুমি এক মুখ জল নেবা, জল নিয়ে মুখের মধ্যে রাখবা, ফালাইতেও পারবা না, গেলতেও পারবা না, মুখের মধ্যে থাকবে সবসময়। এই অবস্থায় তুমি থাকবে।
এখন তো ওই নিয়ে ওরকম যেতে ঝগড়া বাজে রাহো রাহো দাঁড়াও যাইয়া ফ্রিজের উপর দিয়া ওই জল বাইর থেকে মুহের মধ্যে দিয়া এরপর এখন তো যত গাড়ি দেখে আমার দেখে কোনো কষ্ট হয় না এখন কইবে জল পড়িয়ে গেলে তো হইবে না আর পেটের মধ্যে গেলে হইবে না এইরকম যাইতে যাইতে কয়েকদিন গেছে আমরা যে এত কই কাজ হয় না এখন কয়ে যে থাক ঝগড়াই করুম না এখন তো ভালো হয়ে গেছে আসলে আমার তো কিছু কয় না আমি এত কই এখন একদিন ডাকিয়ে কয় যে দেখো মুখ লাগে তো অনেক ঝগড়া হয়েছিল হ্যাঁ তো থামিয়ে গেল ওই সাধুর জল পরা খাইয়া তোমার এখন যে মুখ বান্ধবী এরাও তো মুখের মতো ঝগড়া করবে অগ ঝগড়াটাও কমাইতে হইবে ল ওগুলো ইয়ে সাধুর দ্বারে যাই এখন সাধুর দ্বারে গেছে সাধুর দ্বারে যাওয়ার পরে এখন সাধুরে কয় একটু জল পর অগ দেন সাধু বেকা যায় পড়ছে না সাধু কি মিথ্যে কথা বলে নাকি সাধু কইতে আছে বাবারা শোনো তখন সে ভাগবত তত্ত্ব কথা বলো ওটা জল পড়া না ওটা আমি দিয়ে মুখ আটকাই দিছি যাতে ও কথা না কইয়া একজন ঝগড়া করলে আর একজনের মুখ বন্ধ করতে হবে তাহলে তোমরা যদি এই সংযত করতে পারো তাহলেই সুখে থাকতে পারবে আর ভগবত মুখে ভগবানের সেবা করো তাহলে আর ঝগড়া টগড়া হবে না হরে কৃষ্ণ তাহলে তোমরা সবাই সুন্দরভাবে কথা বলবে সবার সাথে সুন্দরভাবে মিলবে তাহলে তোমাদের সব জীবন কি হবে হরি বল তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন পরমেশ্বর ভগবানের কাছে যে নবজাতক এসেছে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভগবতী আলোচনা এখানে বিশ্রাম রাখতে জোরে বলেন হরি